পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে দেশের ৭৮টি উপজেলায় ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকালে ভোটার উপস্থিতি কিছুটা কম লক্ষ্য করা গেছে, তবে যারা ভোট দিয়েছেন তারা নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে খুশি। কেন্দ্রে কেন্দ্রে পুলিশের পাশাপাশি মোতায়েন রয়েছে র্যাব, বিজিবি ও আনসার সদস্যরা। ৭৮টি উপজেলায় চেয়ারম্যান পদে ২০৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩৮৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৪৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার সংখ্যা ১,৪২,৪৮,৮৫০ জন এবং ভোট কেন্দ্র ৫,৮৪৭টি। এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে ১৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭ জন নির্বাচিত হয়েছেন। সুস্থ ভোট হবে, পছন্দের প্রার্থী ভোট দিবি। সবাই যে প্রার্থী ওরা বাইসে ভালো বসবে তাকে ভোট দিবি, এতে কোনো ঝামেলা নাই। সুস্থ ভোট হতে হবে, মানুষ যার ভোট সে দিবে। পছন্দের প্রার্থীকেই ভোট দিতে পারছি, কোনো সমস্যা নাই। যার ভোট সে দিচ্ছে। সারিবদ্ধভাবে আমার ভোটারগুলো ভোট দিচ্ছে এবং আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট ভালো রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখানে আমাদের পর্যাপ্ত পুলিশ ফোর্স আছে, আর যথেষ্ট পরিমাণে আমরা অ্যাক্টিভ এবং এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণরূপে স্বাভাবিক আছে। উপজেলা নির্বাচনের খবর জানাতে এই মুহূর্তে সুনামগঞ্জ সদর উপজেলায় আছেন রিপোর্টার ইকরামুল কবির এবং রাজশাহীর দুর্গাপুর উপজেলায় আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। বিস্তারিত জানতে প্রথমে চলে যাচ্ছি ইকরামের কাছে। ইকরাম। সাফিন, আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জ সদর উপজেলার সুনামগঞ্জ পৌর এলাকার সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয়ে। এই বিদ্যালয়টি সিলেট অঞ্চলের সবচাইতে প্রাচীন একটি বিদ্যালয়। ১৩২ বছর এই বিদ্যালয়ের বয়স এবং এই বিদ্যালয়ে প্রায় ৩১50টি ভোটের মতন ভোটের যে সকাল থেকেই ভোটারের উপস্থিতি খুবই কম। কারণ গিয়ে সিলেটে আমরা যেটুকু দেখেছি সুনামগঞ্জের এ পর্যন্ত 4টি উপজেলা আমি পরিদর্শন করেছি। সিলেট থেকে এই পর্যন্ত সকালে খুব বেশি আবহাওয়া ঠান্ডা ছিল এবং ঠান্ডা থাকার কারণে লোকজন সকালে একটু বের হতে দেরি হয়েছে, যার কারণে এখন পর্যন্ত ধীর গতিতে চলছে ভোট গ্রহণ এবং ভোট কেন্দ্রগুলি আইন শৃঙ্খলা রক্ষা যারা নিয়োজিত আছে তারা পর্যাপ্ত আছেন এবং ভোট কেন্দ্রগুলো আপনারা দেখতে পাচ্ছেন একেবারে খুবই স্বাচ্ছন্দ্যভাবে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন এবং যারা নির্বাচনী সংশ্লিষ্ট কর্মকর্তা রয়েছেন তারাও বেশ স্বাচ্ছন্দ্যে আছেন এবং এক কথা বলা যায় একটি সুষ্ঠু নির্বাচন এবং শান্তিপূর্ণ নির্বাচনের যেই প্রতিশ্রুতি সব প্রতিশ্রুতিগুলো সবগুলো আমরা দেখেছি এই সুনামগঞ্জে যেই 4টি উপজেলা ইতিমধ্যে আমি পরিদর্শন করেছি। এখন আমি আছি সদর উপজেলায়। সদর উপজেলার মোট ভোটার গিয়ে ১,৮৭,৪৯১ এবং সুনামগঞ্জের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 4 জন, ভাইস চেয়ারম্যান পদে 5 জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে 5 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সব কিছু মিলে সুনামগঞ্জের মোট ভোটারের সংখ্যা 13,63,670 এবং এই ভোট কেন্দ্রগুলো নিয়ন্ত্রণের জন্য 21 প্লাটুন বিজিবি রয়েছে, যার সংখ্যা 450 এবং ছাতক একটু ঝুঁকিপূর্ণ উপজেলা, তার সেই কারণে সেখানে 3 প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে এবং অন্যান্য উপজেলাগুলোর জন্য রয়েছে 2 প্লাটুন করে পুলিশ, সাথে রয়েছে পর্যাপ্ত পরিমাণে বিজিবি, পুলিশ, র্যাব এবং আনসার এবং প্রত্যেকটি কেন্দ্রে 14 থেকে 16 জন করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য নিয়োজিত রয়েছে। সব কিছু মিলে বলা যায় এখন পর্যন্ত এই 2 ঘন্টা অতিবাহিত হয়েছে। এখন পর্যন্ত অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে সুনামগঞ্জের 9টি উপজেলা নির্বাচন চলছে। এই ছিল সুনামগঞ্জের উপজেলা নির্বাচনের সর্বশেষ খবর। এবার আমি চলে যাচ্ছি রাজশাহীতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রকি। শান্তিপূর্ণভাবে 8 উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। উপজেলা পরিষদের সকাল 8টা থেকেই ভোট গ্রহণ শুরু হয়েছে। এই 8টি উপজেলার এখন পর্যন্ত কোথাও অপ্রীতিকর কোনো ঘটনার সংবাদ আমরা পাইনি, অর্থাৎ সুষ্ঠুভাবেই এখন পর্যন্ত ভোট গ্রহণ চলছে। তবে আমরা সকালের দিকে যেমনটি দেখেছিলাম যে সকালের দিকে পুরুষ ভোটারের সংখ্যাটা কিছুটা বেশি থাকলেও এ পর্যায়ে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু নারী ভোটারের সংখ্যাটা বেড়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা দুর্গাপুর বালিকা
বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র আছে, সেখানে অবস্থান করছি। এখানে এখন নারীদের একটি লম্বা লাইন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এইভাবে কিন্তু পুরুষ ভোটারদের চাপটি কিন্তু এখন আবার কিছুটা কম পরিলক্ষিত হচ্ছে। সব কেন্দ্রগুলোতেই আমরা এমন চিত্রটি দেখছি। তারপরেও কিন্তু থেমে থেমে ভোটাররা আসছেন এবং তাদের পছন্দের যারা প্রার্থী রয়েছেন তাদেরকে ভোট দিচ্ছেন। এখন পর্যন্ত কোনো ধরনের অভিযোগ বা পাল্টা অভিযোগ প্রার্থীদের পক্ষ থেকে কিন্তু পাওয়া যায়নি এবং রিটার্নিং কর্মকর্তা সহ প্রিজাইডিং অফিসার যারা রয়েছেন তারা বলছেন যে এখন পর্যন্ত সুষ্ঠুভাবে এবং শান্তিপূর্ণ পরিবেশেই তারা ভোট গ্রহণ নিচ্ছে এবং সেটি বিরতিহীনভাবে বিকেল 4টা পর্যন্ত চলবে। পুলিশ কর্মকর্তারা বলছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রায় 2,500 পুলিশ কর্মকর্তা এই 8টি উপজেলায় তারা নিয়োগ করেছেন, যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং তাদের পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে। এই বিষয়গুলো নিয়ে তারা খেয়াল রাখছেন। আপনারা দেখতে পাচ্ছেন পর্যাপ্ত আনসার সদস্যরাও রয়েছেন, পাশাপাশি আমরা বিজিবি সদস্যদেরকেও দেখেছি তারা টহল মোতায়েন করেছেন। সব মিলিয়ে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর আমরা পাইনি। অনেক শান্তিপূর্ণ পরিবেশেই রাজশাহীর এই 8টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এছাড়াও আমরা কথা বলেছি কয়েকজন ভোটারের সাথে যারা সকালে ভোট দিয়েছেন। উৎসবমুখর পরিবেশে অনেক নারীরা এখন ভোট দিয়ে বের হচ্ছেন। তারাও বলেছেন যে তারা বাসা থেকে মূলত বের হয়েছেন এবং কোনো ধরনের কোনো সমস্যা ছাড়াই তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে কেন্দ্র থেকে বেরিয়ে গিয়েছেন। তো সব মিলিয়ে আসলে উৎসবমুখর একটি পরিবেশ রয়েছে, ভোটারদের মধ্যেও উৎসাহ রয়েছে। পাশাপাশি বিভিন্ন যারা প্রার্থী রয়েছে, প্রার্থীর সমর্থকরাও কিন্তু কেন্দ্রের বাইরে বাইরে অবস্থান করছে তাদের অবস্থার জানান দেওয়ার জন্য। তো রাজশাহীতে এবার মোট ভোটার রয়েছে 8টি উপজেলায়, মোট ভোটার রয়েছে 13,96,000 এবং এখানে মোট কেন্দ্র রয়েছে 522টি এবং এখানে মোট প্রায় 2,500 পুলিশ সদস্য এখানে নিয়োজিত রয়েছে আইন শৃঙ্খলা নিয়োজিত থাকার জন্য। সব মিলিয়ে আমরা কিন্তু ভোট গ্রহণ কর্মকর্তাদেরকেও দেখেছি উৎসবমুখর পরিবেশেই তারা এখন পর্যন্ত ভোট নিচ্ছে। তো এই ছিল শাফিন আমার কাছে রাজশাহী থেকে ভোট গ্রহণের সর্বশেষ খবর। দুই সহকর্মী ইকরামুল কবির এবং সাইফুর রহমান রকি জানাচ্ছিলেন উপজেলা নির্বাচনের সবশেষ খবর।